ভাবুন তো, আপনি একজোড়া চামচের দিকে তাকালেন আর সেটি মুচড়ে গেল, অথবা আপনি বইয়ের ওপর ফোকাস করলেন আর সেটি নিজে থেকে আপনার কাছে চলে এলো। কল্পনা মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞান ও ইতিহাসে এমন অনেক ঘটনা নথিভুক্ত আছে যেখানে দাবি করা হয়েছে মনের শক্তি দিয়েই বস্তু না ছুঁয়ে নাড়ানো সম্ভব। আজকের মনন মুক্তির গল্পে আমরা চলুন ঘুরে আসি সেই রহস্যময় জগতে যেখানে চিন্তা হয়ে উঠতে পারে ক্রিয়া। টেলিকাইনেসিস কি? টেলিকাইনেসিস বা সাইকোকাইনেসিস শব্দটি এসেছে গ্রিক শব্দ টেলি মানে দূর থেকে এবং কাইনেসিস মানে আন্দোলন বা গতি থেকে। এই ক্ষমতা বলে দাবি করা হয় কোনো বস্তু স্পর্শ না করেই শুধু চিন্তা ও মনোসংযোগ দিয়ে সেটিকে নাড়ানো, ভাসানো, ঘোরানো বা সরানো সম্ভব। ইতিহাস ও প্রথম উত্থান। 1890 সালের দিকে প্রথম এই শব্দটির ব্যবহার দেখা যায়, কিন্তু বিংশ শতকের প্রথম দিকে ব্যাপকভাবে আলোচিত হয় উরি গেলার এর কীর্তিতে। উরি গেলার নিজেকে একজন মেন্টালিস্ট দাবি করতেন এবং টিভি ক্যামেরার সামনে তিনি চামচ বাঁকিয়ে দেখাতেন, বলি কেবল চিন্তার শক্তি দিয়েই। এছাড়াও রাশিয়া, আমেরিকা, চীন বিভিন্ন দেশ এই বিষয়ে গোপন গবেষণাও চালায় শীতল যুদ্ধের সময়। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে এখন পর্যন্ত টেলিকাইনেসিসের কোনো সুস্পষ্ট ও পুনরাবৃত্তিযোগ্য প্রমাণ নেই যা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাইযোগ্য। তবে মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্স বলছে মানুষের মস্তিষ্কে এমন তরঙ্গ এবং বৈদ্যুতিক গতিবিধি রয়েছে যা বাহ্যিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। উদাহরণ হিসেবে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস অর্থাৎ BCI প্রযুক্তি এখন এই ধারণাই বাস্তব রূপ। সেখানে মানুষ ভাবনার সাহায্যে যন্ত্র চালাতে পারে, যেমন ড্রোন, কম্পিউটার কার্সার ইত্যাদি। গবেষণার জগতে টেলিকাইনেসিস। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট SRI 1970-এ ইঙ্গো সোয়ান নামে একজন ব্যক্তি দাবি করেন তিনি টেলিকাইনেসিসে দক্ষ। SRI-তে তার উপর গবেষণা চলে, তবে ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। মার্কিন প্রতিরক্ষা গবেষণা স্টারগেট প্রজেক্ট, CIA এবং US আর্মি এই প্রজেক্ট চালিয়েছিল রিমোট ভিউইং, টেলিপ্যাথি ও টেলিকাইনেসিস নিয়ে। 1995 সালে প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয় কারণ যথেষ্ট বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি। বাস্তব জীবনে কল্পবিজ্ঞান, শিশুদের মনোশক্তি। কিছু শিশুদের মধ্যেও দেখা গেছে অসাধারণ মনোযোগ বা হাইপার ফোকাস করার ক্ষমতা। যেমন জাপানে একটি গবেষণায় দেখা যায় কয়েকটি শিশু চোখ বন্ধ করেও ঘরের রং এবং বস্তু চিনতে পারে। চিন্তার মাত্রায় এরা এমন অবস্থায় যায় যেটা অল্টার্ড স্টেট অফ কনসাসনেস নামে পরিচিত, কিন্তু বিজ্ঞান এখনো বলছে এগুলি ব্যাখ্যার অযোগ্য হলেও অস্বীকারযোগ্য নয়। মিডিয়া ও সিনেমায় টেলিকাইনেসিস। এই ধারণাটি বহু ফিল্ম ও বইতে ব্যবহৃত হয়েছে। স্ট্রেঞ্জার থিংস। এলিভেন নামে একটি মেয়ের টেলিকাইনেটিক ক্ষমতা। ম্যাটিলডা। পড়ুয়া মেয়েটি তার মনোশক্তি দিয়ে বই, চামচ এমনকি মানুষের আচরণও নিয়ন্ত্রণ করে। এক্স-মেন, জিন গ্রে। এক্স-মেনের এই চরিত্রটি মহাশক্তিধর টেলিকাইনেটিক। মনের শক্তি কি সত্যি এত শক্তিশালী? হ্যাঁ, মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের মন বহু কিছু করতে পারে। নিজেকে সুস্থ করতে পারে,
শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, সিদ্ধান্ত নিতে পারে আবেগের চাপে, এবং ফোকাস করলে ব্রেন ওয়েভের মাধ্যমে শরীরের বাহ্যিক আচরণও নিয়ন্ত্রণ করতে পারে। তবে তা চামচ পাকানো বা কিছু উড়িয়ে দেওয়ার মতোই নয়। নিউরোসায়েন্সে নিউরোপ্লাস্টিসিটি দেখিয়েছে মানুষের মস্তিষ্ক নিজের স্ট্রাকচার পরিবর্তন করতে পারে। ভবিষ্যতে BCI ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমে মানুষ চিন্তা করে রোবট, গাড়ি বা ডিভাইস চালাতে পারবে। AI প্লাস হিউম্যান ব্রেন থট কন্ট্রোলড ওয়ার্ল্ড হতে পারে। তবে এক্ষেত্রে বাস্তব বিজ্ঞান আর ফিকশন দুটো একসাথে চলছে। তাহলে আপনি কি মনে করেন, মানুষের মন কি সত্যি এতটা শক্তিশালী? টেলিকাইনেসিস কি বাস্তব, নাকি শুধুই এক কল্পনার জগৎ? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। যদি এই রকম আরও বিজ্ঞান ভিত্তিক কাহিনী দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মনন মুক্তিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, মনে রাখবেন, জ্ঞান মানেই শক্তি।